স্বাধীন হওয়ার পরে বা পাকিস্তানের কিছু অংশ থাকার সময় থেকে আইয়ুব খান এই প্রচেষ্টা শুরু করছে। আর ভালো করে বাংলাদেশের এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আসছে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পরের থেকে। এরপরে থেকে মোটামুটি সরকারি ভাবে অফিস টফিস করে হাসপাতাল বানাইয়া বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে তবলিগের লাগে মতো ঘুরে ঘুরে প্রশিক্ষণ দিচ্ছে। এই পদ্ধতি অবলম্বন করি, ছেলে মেয়ে বেশি হবে না। ও দোস্ত একটু জবাব দেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত? 54 বছর। এই 54 বছরের আগে এই বাংলাদেশ ছিল কিনা? নামে বাংলাদেশটা অন্য দেশ থাকলেও এই ভূখণ্ড ছিল না, এই জায়গায় মানব বসতি ছিল না। কত বছর আগের থেকে বাংলাদেশে মানব বসতি? শত শত বছর আগে। তো শত শত বছর আগে থেকে এই দেশে মানুষের প্রোটেকশন হয়। সে সময় বাদ কন্ট্রোল ছিল না। এই শত শত বছর ধরে বাচ্চা জন্ম দিয়ে তা পরিমাণে কেমন? সেই কালের মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হতো, চাচা ছেলে মেয়ে কয়টা? আল্লাহর মাল্লাহ 12টা দেশে। আল্লাহর মাল্লাহ 12টা দেশে। আর এখন যদি কোনো ছেলে মেয়েরা বিয়ে দিয়ে 4-5 বছর পর জিজ্ঞেস করে যে বাবা তোরা দি কবে বিয়ে দিয়ে নিয়ে আসলো, হাতে তো কিছু দেখি না, ছেলে মেয়ে হয়নি। না এখনো নেই, আর 2 বছর পরে নেব। ওর আব্বারে আল্লাহ দে তো আর ওরা নিজেরা নেবে। ওর আব্বারে দিচ্ছে আল্লাহ 12টা, আর ওর নিজেরা নেবে, নেবে। যতদিন পর্যন্ত এই প্রযুক্তি আসে নাই, শত শত বছর ধরে মানুষ গুছাইতে গুছাইতে তা বাংলাদেশ স্বাধীন পর্যন্ত হয়েছে 7.5 কোটি। আর এই 7.5 কোটির পরে বাংলাদেশ স্বাধীন হলো। তারপরে ঠেকাতে ঠেকাতে দুনিয়ার বেশি নেবে না, মাত্র 54 বছর হয়ে গেছে 21 কোটি। আল্লাহ কয় তুই ঠেকাবি, আমি পুষাই দেব, পুষাই দেব আমি। কি পরিমাণ হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। শত শত বছর ধরে 7.5 কোটি, আর 54 বছর হয়েছে 21 কোটি। এমনি দেন কি 21 কোটির কম না। যে কটা কম ছিল ওই বারমাতে এসে বেরিয়ে গেছে, সে কটা ফুরিয়ে গেছে। আল্লাহ দিলে ঠেকাতে পারবেন? বহুত কিস্সা, দুনিয়া কিস্সার একটু অংশ হয়ে যায়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেবে না সিদ্ধান্ত নিয়েছে, ঠিক না? ঠেকাতে পারছে? পারছে? যেই আজর নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করছে, পুত্র সন্তানকে। সেই আজরের ঘরে আল্লাহ পাঠাই দিছে। বলেন সুবহানাল্লাহ। আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম পাঠাইছে। তুই ঠেকাবি, তুই মানুষ হত্যা করবি, তোর ঘরে পাঠাবো, ঠেকা। কি বাড়াবাড়িস ঠেকা। আসছে আজরের স্ত্রীর পেটে ইব্রাহিম আলাইহিস সালাম, ডেলিভারি হবে কিভাবে? এখন সময় হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম মারে এসে বলছে, আপনার পেটে নমরুদের সেই শত্রু, খুব সতর্কতার সাথে ডেলিভারি করাইতে হবে। কোন জায়গা যাব? জায়গা চিনিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে সেই জঙ্গলের ভিতরে, পাহাড়ি জঙ্গলের ভিতরে। জান্নাতি নার্স, জান্নাতি হুররা আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নামাইছে। বলেন না আলহামদুলিল্লাহ। এখন নবজাতক বাচ্চা, এই বাচ্চার যে চেহারা, ইসমাঈল কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম, তার থেকে শুরু হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ভূমিকা সূত্রপাত সেখান থেকে শুরু হয়েছে। চেহারা সেই রকম, আত্ম বাচ্চা, নিজের সন্তান, আরো পুত্র সন্তান, আরো নূরানি নবুয়তি নূর তার চেহারার ভিতরে। এখন সেই বাচ্চা তুই জঙ্গলের মধ্যে যে আসে কি করে? বাচ্চারে রেখে আসবে। আবার বাচ্চা নিয়ে যদি বেশি দিন থাকে তাহলে তল্লাশি শুরু হবে, মা বাচ্চা সহজে বই দিয়ে দেবে। কাজী ভয়তে আতঙ্কিত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কি করতে পারি? জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছে, যাও যাইয়া বাচ্চা রাইখা বাড়ি চলে যেতে বলো। তো বাচ্চা রাইখা বাড়ি চলে যেতে বললে, জিবরাইল যখন বলছেন মা তো থাকবেন না, চলে তো যাইতে হবে স্বামীর ঘরে, স্বামীর কাছে যেতে হবে। স্বামী অফিসের থেকে আসার আগে বাচ্চাটাকে সেখানে ফাঁকা জায়গা জঙ্গলের মধ্যে থুয়ে চলে এসেছে। এখন নবজাতক বাচ্চা খাবে কি? টেটা করে কাঁদতেছে। বাচ্চার কান্নায় জিবরিল আলাইহিস সালাম বলতে, আল্লাহ এর তো কোনো খাবার নাই, ফিডার নাই, বিলাক্স নাই, কোনো দুধের ব্যবস্থা, আমি কি করব? আল্লাহ পাক বলে, তুমি কি রুজির মালিক নাকি? রুজির মালিক কে? আল্লাহ। খাবো আমি, তোমার একটু প্রসেস করতে বলি, তুমি যাও, তুমি যাই আসার 3টে আঙ্গুল হাত ধরে মুখের মধ্যে ঢুকাই দাও। এই 3টে আঙ্গুল মুখের মধ্যে দিবা। নবজাতক বাচ্চার হাতের আঙ্গুল মায়ের স্তনের মতো নরম, আর বাচ্চাদের স্বভাব মুখের মধ্যে নরম কিছু গেলে চুষা শুরু করবে। ইব্রাহিম আলাইহিস সালামের মুখের মধ্যে জিবরাইল যাইয়া আঙ্গুল 3টে ঢুকাই দিছে। যখনই আঙ্গুল মুখের মধ্যে নিয়েছেন, নিজের আঙ্গুল মায়ের স্তন মনে করে স্বভাবজাত সৃষ্টিগত স্বভাব হিসেবে আঙ্গুল চুষা শুরু করে দিয়েছেন। একটা আঙ্গুল দিয়ে মধু, আর একটা আঙ্গুল দিয়ে পানি, আর একটা আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দুধ জারি কইরা দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের খাদ্য সংকট শেষ, আঙ্গুল চুষে চুষে খায়।
অনেক বাচ্চারা দেখবেন আঙ্গুল চাটে, অনেক বাচ্চারা আঙ্গুল চাটে, আঙ্গুল যে বাচ্চাটা চাটে ওই বাচ্চাটা শান্ত হয়। আঙ্গুলের ভিতর দিয়ে আল্লাহ পাক তাকে দুধ আর মধু আর পানি সরবরাহ করে। ওই বাচ্চাগুলোর মুখে থেকে আঙ্গুল বের করবেন না, ওই বাচ্চাগুলোকে আল্লাহ তার আসমানি খানা তার আঙ্গুল দিয়ে খাওয়ায়। এবার মানুষের ঘিরান পাইলে বন্য প্রাণী, হিংস্র বাঘ ভাল্লুকেরা তো উড়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে এই মানবিক ঘিরান পাইয়া জঙ্গলের থেকে বাঘ একটা চলে আসছে। এবার বাঘে মানুষ শিকার করতে গেলে যাইয়া আসতে অন্যাসে কামড় দেয় না, দূরের থেকে একটা অ্যাটেনশন নেয়, একটা প্রস্তুতি নেয়, একেবারে লেজ গদগদায়, খুব ভাবে তাক নেয়, দূরের থেকে জাম করে যে তাকে শিকার করে। বাঘ একটা কাছে যাইয়া ঘিরান পাইয়া কত দূর দূরে থাকতে লেজ গোটায় গদগদ গদগদ করতেছে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘরে সতর্ক করে দিয়েছে, বাঘের উপরে হুকুম জারি করে দিয়েছে, হে বাঘ আর এক কদমও বাড়বি না। এইটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যেই বাচ্চারে কেন্দ্র কইরা হাজার হাজার বাচ্চা নমরুদ হত্যা করে বেড়াইছে, এইটাই সেই বাচ্চা। এটা হবে মুসলিম জাতির পিতা, এর গায়ে হাত দিবি না আর সামনে বাড়বি না। আল্লাহ যখন নিষেধ করছে, বাঘ কি আর সামনে বাড়তে পারবে? বাঘ আর সামনে বাড়তে না পাইরা লেজ গোটাইয়া ব্যাকে রওনা দিয়েছে, কয় তাহলে আল্লাহ আসি, যাই, আসসালামু আলাইকুম। আল্লাহ কয় না, তোমার যাওয়ারও ক্ষমতা নাই, আসছো যখন তোমার দায়িত্ব পালন করতে হবে। আমার ইব্রাহিমের পাশে বসে তার গার মাছি খেদাবা। ছোট বাচ্চার গায়ে মাছি বললে তার চুলকটি বাসনা হতে পারে, কাজেই তুমি তার গায়ের মাছি তাড়াবা। এখন বাঘ বসে বসে মাছি তাড়ায়। বাঘে কয় আল্লাহ আমি একা একা কয়দিন তাড়াবো, আমার তো কাজ খামাচ্ছে। আল্লাহ কয় তোমার একার তাড়ানো লাগবে না, আর তিনটে পাঠাচ্ছি। আরো তিনটে বাঘ পাঠাইছে, তিনটে বাঘের লেজ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাছে কাছে মিশাই দিয়া চারদিকে দায়িত্ব দিয়েছে, ক্ষেপণাস্ত্র ফিট করে বসে থাকবি। নমরুদের বাপও আসতে যেন কাছে আসতে পারে না, তোদের জান থাকতে আমার ইব্রাহিমের গায়ের কাছে আসতে দিবি না। যেই বাঘে মানুষ খায়, আল্লাহ ইচ্ছা করলে সেই বাঘে মানুষ পাহারা দিতে পারে। এই জাতীয় কিসসা দিয়ে কোরআন শরীফ ভরা। কিসসাগুলো আল্লাহ কেন নাজিল করেছেন? তোমরা যাদের জ্ঞান আছে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আপাতত যত বীর বাহাদুর হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাহাদুরকে শায়েস্তা করতে সময় লাগে না। কথা বলেন ঠিক কি না? অদস্ত যারা দুনিয়ায় সর্বপ্রথম বাথ কন্ট্রোল আবিষ্কার করেছে মিস্টার নমরুদ, যারা এখনো সন্তান ঠেকানোর জন্য বাথ কন্ট্রোল অবলম্বন করেন, তারা কিন্তু মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন, মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন। আর নমরুদ জান্নাতি না জাহান্নামী? একটু বলেন, নমরুদ জান্নাতি না জাহান্নামী? নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সন্তান দেখাইও না, আল্লাহ পাক যেগুলো পাঠাবে সেগুলো পাঠাই ছাড়বে। তুমি আল্লাহর সাথে বিদ্রোহ করলে তুমি যে কয়টা পাইছো ওই কয়টার ভিতরে কিন্তু শান্তি তুমি নাও পাইতে পারো। খেয়াল করেন, এক বাপের এক পুত, এক বাপের এক ছেলে, এক মার এক ছেলে, 99%। 1% আপনাদের শিবচরের জন্য রেখে দিলাম, কারণ শিবচর এলাকাটা সারা বাংলাদেশের ভিতরে খুব একটা মডেল থানা, রাস্তাঘাটগুলো সব সুন্দর, এলাকার শহরগুলো ছোট মোটো বাজারঘাটগুলো খুব সুসজ্জিত। এই এলাকার মানুষ ভালো বলি 1% রেখে দিলাম। বাকি এক বাপের এক ছেলে, এক মার এক পুত, 99% মদখোর, গাঁজাখোর, এবাখোর, বেচিরিখোর, উড়োটিয়ে, বাদাই নিয়ে, আসুসা, আপাদুয়া, সন্ত্রাস, লুচ্চ, বদমায়েশ, যত গুণ আছে একবার এক পুতের ভিতরে গুণগুলো বেশিরভাগ। মনীষী খুব কম, কারণ ছোটবেলায় একটা তো অন্যায় করলে একটা বাচ্চা মারিস গায়ে হাত দিস, এই একটা করে আদরে আল্লাহ বড় করছে। চট করে যখন বড় হয়ে গেছে, এখন প্যানেলে মিশে গাঁজা বা পেন্সিল খাওয়া শিখে গেছে। রামদেব খানের আব্বার গাড়ির পর টাকা ফেলা নইলে দিছি, গাঁজা খাবো। কতক্ষণ যদি ভালো হয় ধরে নিলাম, দুই বাপ বেটা। কয় বাপ বেটা আপনারা? দুই বাপ বেটা, বাপ একটা ছেলে একটা। আর পাশের বাড়ি আলাদা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যদি একবারে জাকিতে জুয়ান হয়ে যায়, বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপ বাজারের মধ্যে যে লুঙ্গির কোনা ধরে হাঁটে, 7 ছেলের বাপ, ছোট ছোট জাকি দেয়। 8 বাপ বেটা। এই 8 বাপ বেটার পাশের বাড়ি আপনারা সুখী সংসার 2 বাপ বেটা।
আপনারা দুই বাপ বেটা সুখী সংসার, ছেলে মেয়ে কোমরই সুখী সংসার। এই সুখী সংসার আলাদা দুই বাপ বেটা 8 বাপ বেটা লাগে বাড়ির পাশে, একটু জায়গা নিয়ে ওই 8 বাপ বেটা লাগে সাথে আপনাদের জ্ঞানজাম লাগিয়ে গেছে পিঠে পিঠি। এই 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা মারামারি করলে কারা মায়ের বেশি খাবে? 8 বাপ বেটা মায়ের খাবে না? 8 বাপ বেটা 2 বাপ বেটারে বার হইয়ে রাস্তায় টানটানে শোয়াই দিতে পুরো মেরি ফেলে নাই। এখন বুড়ো হয়, বুড়ো কালে এবার লম্বা একটা হাই ছাড়ে, ওই মায়ের খেয়ে শুয়ে থেকে আর যদি 2-4 থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বুঝছো কোন সময়? যে সময় তোমার পার্স পাতি সব শেষ, মেশিন স্টার্ট দিলি ফটফট করে কালা দুবো বের হয়ে আর কাজ হবে না। কতক্ষণ সুখী সংসার, দুটোর মধ্যে সুখ নাই, 10টার মধ্যে সুখ থাকতে পারে যদি সুখ আল্লাহ দেয়। কথা বলেন? এক মায়ের এক পুত, যদি একটা বদমাইশ হয়ে যায়, একটাই যদি ভাত দেয় যাবা কোন জায়গা, একটাই যদি ভাত খাইতে না দেয় যাবা কোন জায়গা, একটা যদি লক্ষ্য না করে যাবা কোন জায়গা, একটাই যদি কামাই করে না খাওয়ায় যাবা কোন জায়গা। আর 5টা থাকলে 5টা তৈরি নষ্ট খুব কমই হয়। 4টাই না দিলে একটাই দিলেও দেয়, আর একটাই না দিলে আর একটা দেয়, 2টে না দিলে 3টে দেয়, 3টাই না দিলে আর একটা দেয়। একটা না একটা মা বাপের খেদমত করেই করে, কিন্তু একটা যদি নষ্ট হয়ে যায় যাবা কোন জায়গা। এই জন্য আমার নবী বলেন, যুবকরা খেয়াল করো, আপাতত যারা 2টি নিয়ে থামিয়ে গেছে আর সামনের দিকে আগাচ্ছে না, তারা তো মায়ের খাইছে খাইছে। পরবর্তীতে তোমরা যারা এখনো বিয়ে করো নাই অথবা এখনো রানিং এ আছো, আল্লাহর রহমতে সার্ভিসে আছো, তোমাদের পরামর্শ, বা যারা বিয়ে করো নাই, নবী পাক বলেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে যুবকরা, বিয়ে করবি যেই পরিবারের যেই ফ্যামিলির মেয়েরা বেশি সন্তান দেয় ওই বাড়ি বিয়ে করবি। তোর শাশুড়ি যদি 1 ডজন হয়, তোর কমপক্ষে 6টার কম হবে না। সন্তান যত তোর বেশি হবে, আমার উম্মত তত বেশি হবে। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। কিয়ামতের মাঠে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। আমার উম্মত বাড়ানোর ব্যাপারে যারা সহযোগিতা করবি, আমি কিয়ামতে তাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নেব। বিয়ে তো আর সে বড় বংশের মধ্যে, কিন্তু নিজে এসে ব্রেক করে ফেলছে। সাথে একটু না কয়ে গেলে হয় না, অল্প একটু কয়ে যাই। তকদির, সন্তান কয় যে হুজুর এ জায়গাকে আমাদের কোনো হাত আছে? আল্লাহ যা দেয় তাই হয়। ছেলে মেয়ে 2টে তকদিরই আছে, তাই এই তকদিরে একটু ভাঙ্গাই দেয়, খেয়াল করেন। অনেকে তকদিরে এত বিশ্বাস করে, আল্লাহ কয় নামাজ পড়ি শেখা, কয় হুজুর তকদিরে বিশ্বাস করি, কপালে নামাজ নাই। বিড়ি খাইস কে? আল্লাহ রুজিতে রাখছে, খাই। গাঁজা আবার খাইস কে? ভাগ্য আছে, খাই। তকদিরে আছে, তকদিরে বিশ্বাস করে আল্লাহ লিয়ে রাখছে, না খাইয়ে কি এর। তকদিরে যদি এতই বিশ্বাস করে, তা আসো দুটো দিয়ে 2টে বাড়ি খাই, চুপ করে চলে যাও। তকদিরে ছিল বাড়ি খেয়ে চলে গেছে, সে জায়গা আবার আমার সাথে যুদ্ধ বাঁধা। ওকে তকদিরে এত বিশ্বাস করো, তকদিরে বিশ্বাস ঠিকই আছে। এদিক খেয়াল করেন, তকদির হলো 2 প্রকার, মুআল্লাক আর মুবরাম। মুবরাম মানে শিরোধার্য, যা আল্লাহ করবেন করবেন, করে তকদিরে পরিবর্তন হবে না, এর নাম হলো তকদিরে মুবরাম। আর তকদিরে মুআল্লাক, লেখার সময় আল্লাহ লিখে রাখে তোমার জন্য এইটা বাজে, তবে তুমি ভালো করার অধিকার আছে, তোমার স্বাধীনতা আছে, মন্দ কাজ করার স্বাধীনতা আছে। যদি ভালো কাজ করো তাহলে আমার কাছে চাইলে তোমার এই যা লেখা আছে এর সাথে পরিবর্তন করে, যেমন তোমার নামে 60 বছর হায়াত লেখা আছে। যদি তুমি স্বাভাবিকভাবে চলো, ভালো মন্দ কিচ্ছু না করো, তাহলে 60 পুরোই আসতে পারবা। যদি তুমি ভালো কাজ করো, আব্বা আমার খেদমত করো, উস্তাদের খেদমত করো, মুরব্বীদের শ্রদ্ধা করো, মুরব্বীদের কি বলা হয় সম্মান করো, মুরব্বীরা দোয়া দেয়, আল্লাহ এই ছেলেটা বড় ভালো ছেলে, এ সমাজে থাকলে সমাজের কাজ হয়, তুমি এর আরো হায়াত বাড়ায় দাও। তাহলে মুরব্বীদের এরকম দোয়া তুমি নিতে পারলে, তাদের দোয়ায় তোমার হায়াত আরো 10 বছর বাড়ায় দেওয়া যেতে পারে। এরকম তকদিরে মুআল্লাক। আবার 60 বছরই লেখা আছে, তুমি যদি বিয়াদবি করো, মোটরসাইকেল, এই যে বিশ্ব রোড আপনাদের বাড়ির ধারে 6 লেন পাইছেন, এই এলাকার মোটরসাইকেল আর ভাঙ্গা রাস্তার মোটরসাইকেল তার এক গতিতে চলে না। আরে বাপ রে বাপ, আল্লাহু আকবার। যেই এই রোডে ওঠে তার আর হুঁশ থাকে না। আরো যদি পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাতে পারে, পাওয়ার ব্যাংক চেনেন, আধা ল্যাংটা মাইয়ে
এই যদি একটা পিছনে বসা হলো পাওয়ার ব্যাংক, ও বলছে ওরে খালি পাওয়ার দেয়, আরো খালি মোড়ায়, আর এভাবে ঢুল খাইয়ে খেয়ে। এর মধ্যে মুরব্বী একজন, তার স্যার বা মুরব্বী একজন মাটির রাস্তায় দিয়ে হাঁটিয়ে যাচ্ছে, পাশে যাইয়ে এমন ভাবে পিক আপ মারছে, ধুলো উঠছে, জন্মের ধুলো হয়েছে, শিবচরের পাঁচচরের আলগা ধুলো, বুড়োর সোহে মুহি যাইয়ে গুল্লিতে খালের মধ্যে পড়ি, গড়তি গড়তি খালের মধ্যে চলে গেছে, লুঙ্গিটাও করে বেঁচে গেছে। বুড়ো ওই জায়গায় শুয়ে শুয়ে কানতে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে, এই শয়তানের বাচ্চাকে জ্বালায় রাস্তায় দিয়ে আটার খাই থাকে। আল্লাহ তুমি আমারে কবে দেবা? বুড়ো হইলে শুয়ে শুয়ে নিজেরে নিজে বদদোয়া করছে। আল্লাহ কয় তুমি আরো 10 বছর তোমার হায়াত আছে, কারণ তুমি মহল্লার মসজিদে আজান দাও না, তোমাকে মসজিদে এখনো মুয়াজ্জিন তৈরি নেই, তুমি এত তাড়াতাড়ি বলে সে আজান দেবে কিনা? তুমি বেঁচে থাকো, থাকবো কিভাবে? শয়তানকে জ্বালায় তো রাস্তায় আটার খাই জানি, শয়তান ফেলাই দিচ্ছি। বুড়ো জাগিয়ে জড়িয়ে উপরে উঠে আইছে, আসে একটু মোড়ের কাছে যে লোকজন জড়সড়, কি ব্যাপার কি ব্যাপার? যে এই মাত্র আর রাজপুত্রের মতো একটা ছেলে, পিছনে একটা পাওয়ার ব্যাংক, কি সুন্দর একটা মোটরসাইকেল, 6 লাখ টাকা দাম, আর সে ট্রাকের সাথে মারিয়ে দিয়েছে, ছেলেটার মাথা রাস্তায়, বডি খালের মধ্যে চলে গেছে, আর পাওয়ার ব্যাংক সিটে পড়ে রয়েছে, মোটরসাইকেল টায়ারের সাথে ফেঁসাই গেছে। এই ছেলেই যেতে কেবল কি মাত্র এই মাত্র আমার তো দূরে দিয়ে ফেলাই দিয়ে রাস্তা খালে থেকে ফেলাই দিয়ে আসছে, এই যে সেই ছেলে। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি বদদোয়া কবুল করো, তাজাল্লি এরকম দোয়া দিতাম না। শিকায়ত কুনাধার কে উস্তাদরা, গ্রেফতারে বাসাত বালা চারেরা। এ ছাত্ররা মনে রাখো, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা মনে রাখো, শিকায়ত কুনাধার কে উস্তাদরা, গ্রেফতারে বাসাত বালা চারেরা। উস্তাদের সাথে মুরব্বিদের সাথে বেয়াদবি করলে 4টে বিপদ। একে এক ইলমা সে ফরামুস সাওয়াদ। 1 নম্বরে তুমি যত মেধাবী হও না কেন, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা, পড়া জিনিস মনে রাখতে পারবে না। দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। 2 নম্বর, দুনিয়ায় তোমার রিজিকের অভাব কাটবে না। যত বড় শিল্পপতি কোটিপতি হয়ে যাও না কেন, তোমার রিজিকের অভাব কাটবে না, তোমার ধন সম্পদে পরাণ ভরবে না। ধন সম্পদ 1000 থাকার পরও তোমার রুজি কেটে দেওয়া হবে। ডাক্তারের কাছে যাবা, ডাক্তারে বলবে মাছ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, খাবা তো কুসুম খাবা না, মিষ্টি তো খাবাই না, দোকানের সামনে তো হাঁটবা না, দোকানের সামনে দিয়ে হাঁটলেও ডায়াবেটিস 28 হয়ে যাবে। আরে আর জাজিমের উপরে ঘুমাতে পারবা না, মাথার নিচে বালিশ দিতে পারবা না, ফ্লোরে খেজুরির পাটি বিছাইয়া শোভা, মাথার তলে এখন কাঠের ভিড়িয়ে দিয়ে শোভা, রাত্রি আর বেলা ওঠা পর্যন্ত সুঘুমায় থাকতে পারবা না, ফজরের 1 ঘন্টা আগে উঠে বিশ্বরোড দিয়ে 4 মাইল ডায়াবেটিস দাবলাবা। আর তোমার সব কিছু তোমার ভাগ্যের থেকে উঠাই নেওয়া হয়েছে। রিজিকের তঙ্গি কারণ কি? কোন কারণে এমন হলো? পিছনে হাঁটতে দেখো, ছাত্র বয়সে উস্তাদের সাথে বেয়াদবি করেছো, স্টুডেন্ট কালে উস্তাদের সাথে বেয়াদবি করেছো, ইয়াং বয়সে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। কোন না কোন মুরব্বী এমন বদদোয়া দিয়েছে যার কারণে তোমার রুজি আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তুমি খাইতে পারবা না। সো আমাকে শাকসাল বেমিরাত যাবা। বেয়াদবি করার 3 নম্বর ফলাফল হলো তোমার হায়াত কেটে দেওয়া হবে, বদদোয়ার কারণে তোমার হায়াত কমাই দেওয়া হবে। 4 নম্বরে এই খেয়াল, 4 নম্বরে মরণকালে ঈমান নসিব হবে না। 4 নম্বরে ঈমান নসিব হবে না। এই জন্য দোস্ত, আমাকে আপনাকে ভালো মন্দ ভালোভাবে চলার এবং মন্দভাবে চলার ক্ষমতার অধিকার আল্লাহ দিয়েছে। তকদিরের উপর ছেড়ে দিলে হবে না। তকদিরকে আমি পরিবর্তন করতে পারি। যদি তকদির পরিবর্তন যোগ্য নাই হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মুনাজাত কেন নামা কোরআন শরীফের মধ্যে শিখাইছেন? যা লেখছে তাই যদি হবে, আর তো দোয়া মুনাজাত আর চেষ্টার দ্বারা যদি পরিবর্তন না হয়, তাহলে কেন মুনাজাত শিখাই দিলেন? মুনাজাত মানে চাওয়া। আল্লাহ শিখাই দিয়েছেন, তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা লা তুযিগ কুলুবানা। যত রব্বানা আর যত আল্লাহুম্মা আছে, সবগুলো একটা একটা করে আল্লাহ শিখাইতেছে। এইগুলো বলে বলে তুমি চাও। আমার চাওয়া অনুযায়ী যদি আল্লাহ পরিবর্তন করে নাই দেবে, তাহলে আল্লাহ আমাকে চাইতে বললেন কেন? কথা বলেন ঠিক কি ঠিক না? বোঝা যায় দোয়া মুনাজাতের দ্বারা। হাদিসে আছে, আল্লাহ নবী বলেন আত-তাকদিরু লা ইউরাদু ইল্লা বিদ-দুআ। ভাগ্যের পরিবর্তন হয় না, তবে দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়। এই জন্য বেয়াদবি করবা না। আর 4 নম্বর গজব হলো বেয়াদবের, 4 নম্বর গজব হলো সাহারাম বেঈমান ওয়াদাস জাহা। মরণের সময় কলেমা নসিব হবে না বেয়াদবের।
সরিয়ে চলে আসছি অনেক দূর। তকদিরের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? এটাকে বিশ্বাস রাখা আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহই সন্তান দেয়। আমার নামে যে কটা আছে সেই কটা দেয়। আপনাদের এলাকায় কন্ট্রাক্টররা রাস্তা আনে, এমপি মন্ত্রীরা রাস্তা নিয়ে আসে, চেয়ারম্যান মেম্বাররা রোড পাস করে নিয়ে আসে। এই রোডটা যে জায়গাতে যাবে, যাইতে গেলে স্থানীয় মানুষের জায়গা জমি অনেক বাইরে যায়। তারা অনেকে দিতে চায়, অনেকে দিতে চায় না, বাধা দেয়। এরকম আছে না নাই? এমপি সাহেব রাস্তা একটা বরাদ্দ দিয়েছে, সুন্দর একটা রাস্তা, 18 ফিট গ্রামের ভিতর দিয়ে 5 ক্লাস কার্পেটিং হবে, বিশ্ব রেটের পাশাপাশি রাস্তাগুলো ভালো হতে হয় সেইভাবে। এখন স্থানীয় লোকরা যদি বাধা দেয়, উপরেতে বরাদ্দ হয়ে গেছে সব একেবারে ফাইনাল, স্থানীয় লোক যদি রাস্তা না নেয়, এই রাস্তা কিন্তু এমপি সাহেব ফেরত দেয় না। তাই তোরা যখন নিলি না, এই রাস্তা যাবে অন্য দিক দিয়ে, আরেক গ্রামে দিয়ে দেবে, আরেক ইউনিয়নে দিয়ে দেবে, রাস্তা হবে, তবে তুমি নিলে না, আরেক জায়গা দিয়ে দেবে। সেম কোয়ালিটি। আপনার বাড়ি আল্লাহ 4টে পুত্র সন্তান বরাদ্দ রেখেছিল, 4টে পুত্র সন্তান বরাদ্দ রেখেছিল, এই 4টেই আপনারা দিবে। কিন্তু আপনি 2টে নেওয়ার পরে রাস্তা বন্ধ করে দিয়েছেন, আর আমার বাড়ির পর দেওয়ার রাস্তা নিতে দেবো না। 2টে নেওয়ার পরে প্রযুক্তি ব্যবহার করে আর নেবেন না, ব্রেক করে দিয়েছেন, বিট দিয়ে দিয়েছেন, রাস্তায় বাস বেঁধে দিয়েছেন, আর নেব না। আল্লাহ কয় আরো 2টে তোমার নামে বরাদ্দ ছিল, তুমি নিলে না, কিন্তু বরাদ্দ গুলোরে আমি দুনিয়ায় পাঠাই ছাড়বো। তোমার বাড়ি বরাদ্দ ছিল, নিলে না, এই 2টে আমি আর এক গ্রামে দিয়ে দেব। একটা দিয়ে দিলাম গহরডাঙ্গা শামসুলাত ফরিদপুরি, আর একটা দিয়ে দিলাম সরমুনের ময়দানে সরমুনের পিসা ফজলুল করিম। এই 2টে তোমার নামে বরাদ্দ ছিল, এই 2টে আর আগে যে 2টে 4টেই তোমার নামে ছিল, 2টে নিয়ে তখন তুমি বাধা দিছো, ওই 2টে তোমার করে। কিন্তু যেই 2টে নিয়ে তুমি সন্তুষ্ট আছো আর 2টে নেও নাই, ওই 2টে বড় হলে কি হবে তুমি তো তা জানো না। বড় হলে দেখা গেল একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর। সুখী সংসার, যে 2টে পাইয়া খুশি, সেই 2টের একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর। আর যে 2টে পরে আসতেছিল, একটা শামসুল্লাহ ফরিদপুরি আর একটা ফজলুল করিম পিসাব সরমুনের পিসাব, একটা শামসুল্লাহ ফরিদপুরি আর একটা হাজি শরিয়াতুল্লাহ। এই 2টে আপনার নামে বরাদ্দ ছিল, আপনি নেন নাই, সেই 2টে চলে গেছে আর এক জায়গা। আর যে 2টে বাড়ি আছে সে 2টে ডাকাত, ওই 2টে বাড়ি আছে এই 2টে ডাকাত হতো না, কারণ এত বড় আলেমকে ভাইরা ডাকাত হতে পারে, গোষ্ঠী শুদ্ধ ভালো হয়ে যেত। কথা কন? এই জন্য তকদিরের পর বিশ্বাস রাখবেন। সাথে সাথে আমারও কিছু হস্তক্ষেপ আছে। খায়রো সরজু হোতা হয় ইনসান সে, আদমি ভি কুছ না কুছ মুক্তার হয়। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখ আপনি খানুর কে? আমি যখন চাকরি করতাম সর্বপ্রথম ফারেক হইয়া মাদ্রাসায় চাকরি নিয়েছি, 1100 টাকা বেতন। 1992-93 সালে 1100 টাকা বেতন। বিয়ে শাদী করি নেই, ভাই বিরাদার মাদ্রাসায় পড়ে, আব্বা মা 2জন, বাড়ি ছোট একটা বোন, বিয়ে দেয় নেই, এ বাড়ি আছে আপাতত। 1100 টাকা বেতন, 3 ভাই আরো পড়ে। এই 1100 টাকা দিয়ে সংসার চলতো, কিন্তু বেতন ঠিক মতো পাতাম না। কোন কোন মাদ্রাসায় বছরে 6 মাস বেতন ভাই, ওদিকে বাপ প্যারালাইসিসে রোগী পড়ে রয়েছে, মাও অসুস্থ, ভাইকে পয়সা দেওয়া লাগে। এই 1100 টাকা কি হয়? মনের যে খুব খারাপ লাগতো, জাল্লা যদি ডেলি 100 টাকা ইনকাম হতো, তাহলে মাসে 3000 টাকা বেঁচে থাকতে পারতাম। এই করতে 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 বিয়ের বয়স হয়ে গেল, মা জোর করে বিয়ে দিয়েছে। সে সময় 600 টাকা দিয়ে বিয়ে করছি। 80 টাকা দিয়ে একটা নাক ফুল, আর 600 টাকার মধ্যে বাজার। কি বিয়ে হয়েছে চিনতে হতে পারে, বেড়ে গেছি। 3 বাপ বেটা যাই বিয়ে হয়ে আইছি। আসার পরে মেহমান একজন বাড়িয়ে গেছে, ওই বছরই বেতন 200 টাকা বাড়ছে, 1300 টাকা। 2 বছর পরে আল্লাহ প্রথম সন্তান দিয়েছে, বেতন হয়েছে 2800 টাকা। মেহমান আসতেছে, আল্লাহ বেতন বাড়াই দিচ্ছে। আমি তো জায়গার মানুষ জায়গায় রয়েছি, সাইজ দিবে তোমার একটা ব্যস্ত বলি, একই সাইজ তো চলে বেড়াচ্ছে। এরপরে প্রত্যেক 2-3 বছর পর পর আল্লাহ বাচ্চা এক একটা দেয়, দিতে 7টা, 5 ছেলে 2 মেয়ে। এখন আল্লাহ ডেলি 50-60-1 লাখ টাকা দেয়। আমি তো শেখ টুকি রয়েছি, আমি তো মোটা হইনি, আমি তো শিল্পপতি কোটিপতি হয়ে যাইনি। আমি যেমন মানুষ তেমন, আমার ঘর মেহমানে ভরে গেছে। আসমান থেকে আল্লাহ তাআলা মেহমানদারি আমার হাত ভরে পকেট ভরে দিচ্ছে। আমি কেডা? আমি কে? আমার কি ক্ষমতা আছে? রিজিকের মালিক কে? ভয় পেন না, ভয় পেন না। আমাদের মতো অবিবেচক নাই, আমাদের মতো অবিবেচক নাই। মানুষের চাইতে বড় সম্পদ হতে পারে না। কথা বলেন? আল্লাহু আকবার। একটা গরুর দাম বেশি না মানুষের দাম বেশি?
না রে, এদিক গরুর দাম বেশি, মানে এই যে কথা বলো না, কিসের দাম বেশি? যত বড় অনাকাঙ্ক্ষিত সন্তান হোক, অনাকাঙ্ক্ষিত সন্তান বোঝেন তো, আগে অনেকগুলো ছেলে মেয়ে হয়েছে, শেষে আর নিতে চাচ্ছে না, এর মধ্যে গুলিবেলা আবার পেটেরটা এসে গেছে। এখন এই ডেরে না রাখার জন্য যত চেষ্টা সব করছে, পূর্ণতে মোটা বাড়ি শক্ত পড়ে নেই। এরপরে সেটা হয়ে গেছে, চেহারা অতটা ভালো না, তাও হয়েছে মাইয়ে নাক বুসা কালা, চায় দক্ষিণ দিক দেখায় উত্তর দিক, এইরূপ চেহারা। যতই অনাকাঙ্ক্ষিত বেডঙ্গা হোক, আপনি কি জবাই দিতে পারবেন? কতক্ষণ পারবেন? আপনার পালে একটা ষাঁড় গরু গাবতলির হাটে নেছেন, 22 লাখ টাকা দাম হয়েছে, 2 টন ওজন, গায়ে তেল শুয়ে পড়তেছি, সিংও সেই রকম সাজাইছে, দেখতে পড়ে না বলে যাচ্ছে। এই গরুটা যত সুন্দর হোক না কেন, এর কি আপনাকে ইউনিয়নের চেয়ারম্যান বানাবেন, মেম্বার বানাবেন, শহীদার বানাবেন? এর সাথে কি আপনার মাইয়ে বিয়ে দেবেন? এত বড় হ্যান্ডসাম ছেলে, দিক সেদিক দেওয়ার দরকার, মাইয়ের সাথে বিয়ে দেবেন কোনোদিন? ওরে শুধু কুরবানির সাথে 10 তারিখ অতি যে দেরি, কথা বল তো, কুরবানির সাথে 10 তারিখ অতি অতি এই 22 লাখ টাকার গরুরা জবাই দিয়ে খাইয়ে বাথরুম পর্যন্ত পৌঁছেছে। আর নিজের সন্তান যত অনাকাঙ্ক্ষিত হোক না কেন, যত বেঢঙ্গা হোক, তারে কোনোদিন বাপ যদি হয়, যদি মানুষ বাপ হয়, আরে কুত্তা বাপ আর শিয়াল বাপ আর বাঘ বাঘ আলাদা, পশু বাপ আলাদা, যদি মানুষ বাপ হয়, সন্তান যতই বেঢঙ্গা হোক, জীবনে কোনোদিন নিজের সন্তানের নিজে মারতে পারে না। কথা কোন ঠিক ঠিক? কারণ এটা মানুষ। এটা কি? যেই গরুটা 10 তারিখ হলি, তার আর হায়াত শেষ, আমরাই জবাই দিয়ে খাই ফেলে দিই, সেই গরুটা পয়দা হয় যে গাইর পেটে, সেই গাইটা কিনে হাটের থেকে কি খুঁজে কারণ তো বছর বিয়ে নেয় না, 3 বছর পর একটা বিয়ে নিয়ে বেলা। কোন গাই ভালো লাগে আপনাদের কাছে? প্রত্যেক 3 বছর পর একটা বাছুর দিয়ে দেয়, এই গাই ভালো না? বছর বিয়ে 6 মাস 8 মাস হলে আরো ভালো। যেই মাতে গরু পয়দা দেয়, সেই মাটা কিনে আনি বছর বিয়ে এনে দেখে। আর যেই মাতে শামসুল হক ফরিদপুরি, হাজী শরিয়াতুল্লাহ, ফজলুল হক আমিনী, ফজলুল করিম চরমুনাই, আহমদ শফি সাহেব, হক্কানি উলামায়ে কিরাম আর হাজার হাজার নেক সন্তান জন্ম দেয় যেই মা, সেই মাটা কিনি সারা জীবনে 2 বাচ্চা দেয়, তাই দেখে। ছেলে হোক মেয়ে হোক, তুমি কত বড় অবিবেচক। গরুটা কেন বছর বিয়ে এনে দেখে, আর মানুষ বাচ্চা পয়দা দেয় যেই মহিলা, যেই গাভী, তা কেন তুমি সারা জীবনে 2 বাচ্চা দেয়, তাই দেখে তোমারও তো অবিবেচক হয় না? খাওয়া দেনেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা কে? শান্তি দেনেওয়ালা কে? জোরে বলেন কে? আল্লাহ। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, চলে যাই জায়গা মতো, আপনাদের কাছে জানতে চাই, এই কয়েকদিন আগে, এই শুক্রবারের আগে শুক্রবারে কি আপনাদের দিক ভূমিকম্প হয়েছে? হ্যাঁ, এদিক হয়েছে, সারা বাংলাদেশ হয়েছে। কেন হয়েছে ভূমিকম্প? ভূমিকম্প কেন হয়েছে? সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন ভূমিকম্প কেন হয়। সদস্য হুজুর রহমতুল্লাহ ছোট্ট একটা বই আছে, কি বলা হয়, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। সেই সময় হুজুর ঘূর্ণিঝড়কে সামনে রেখে কথাটা লিখছেন, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, ঘূর্ণিঝড় হয় কেন। তো বিজ্ঞানীরা কইছে ঘূর্ণিঝড় কেন হয়, এটা জিজ্ঞেস করলে বিজ্ঞানীরা বলছে, সাগরে জলবায়ু উত্তপ্ত হইয়া, সাগরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, সেই পাকের নাম হলো ঘূর্ণিঝড়। বাস্তবতাই। এখন কথা হলো, সাগরের ভিতরে জলবায়ু গরম হইয়া উত্তপ্ত হইয়া ঘূর্ণিঝড় আর পাকের সৃষ্টি হয়, সেই বায়ুর নাম ঘূর্ণিঝড়। তা আমাদের এদিক আসে নিচের দিক চলে যায়, বুঝতে পারিনি। দুনিয়ায় যত পানি আছে, সমস্ত পানির গতি কোন দিক? দক্ষিণ দিক। সৌদি আরবে যে দেখছি, অন্য দেশে যে দেখছি, সব পানির গতি দক্ষিণ দিক, নিচের দিক। তাহলে 3000, 5000, 6000 কিলোমিটার সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পানির সাথে বাট হইয়া দক্ষিণ দিক চলে যাক, আমাদের দিক আসে কেন? জলবায়ু উত্তপ্ত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এটি জব দিলেন। এবার বলেন তো, এটি ঘুরিয়ে গ্রামে আসে কে, আমাকে মারতে আসে কে, ওদিক না যাইয়ে, এটি বল, তা তো করতে পারবো না। ভূমিকম্পের কারণ কি? যে মাটির নিচে থেকে এই শ্যালো ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠে তলে ফাঁকা হয়ে গেছে, শেষে জাহিমারি বসে পড়ছে। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির
খাদিমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উনি এরকম আমার মতো কাটা কাটা কথা বলতেন, আর কথার ভিতরে এত রস ছিল যে তৎকালীন মুরব্বী যারা হাসির রস পছন্দ করতেন না, যশোরে হুজুর, নানুপুরি হুজুর, সুটপার হুজুর, কাইসিয়ানি হুজুর, গহরডাঙ্গার মতামশা হুজুর, ইন্দ্রা যারা কান্নাকাটিওয়ালা মানুষ, এই মানুষগুলো আব্দুর রাজ্জাক সাহেবের বয়ানের সময় ঘরের স্টেজে চলে আসতো। স্টেজে আইসে উনার এই কাটা কাটা হাসির রস শুনতেন। একবার আমরা গেছি ওয়াজ শুনতে সুটপা মাদ্রাসায়, উনার ওই ওয়াজ শুনতেছে, এই যে কয় মুরব্বীর নাম করেছে উনার স্টেজে হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, উনাকে কান্দিয়ে দিচ্ছে হাসতে হাসতে। তো আমরা ওনার দিক থেকে হাসি, এর মধ্যে দেখি যে মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? আমি তো ছেলে মানুষ আগে গেছে যে এই যে সত্যি একটা ঘটনা ঘটছে। একজনে হুজুরে ওয়াজ শুনতে শুনতে হাসি দিয়েছে, হাসি দিয়ে ঘুমাই গেছে, আর মুখ বন্ধ মনে নাই, হাসার হয়েছে মুখ, সে ঘুমাই গেছে। হাসাইছে তো ওই দেখে সবাই আসতেছে। উনি বলতেন আল্লাহ বাঙালি বিজ্ঞানীদের দিক থেকে বাংলাদেশে বিজ্ঞানী সুবহানাল্লাহ একটা সুই ভাষাও হুটতে হারে না। সুই বানাইয়া তার পাশা ছিদ্র করতে ইন্ডিয়া পাঠানো লাগে, চায়না পাঠানো লাগে। বাংলাদেশে এত প্রযুক্তি বিজ্ঞান কলেজ, একটা ইঞ্জিনিয়ার চাই মেশিন একটা ইঞ্জিন বানাইতে পারে না, কিচ্ছু বানাইতে পারে না, কোনো কিছু বানাইতে পারে না। কলকারখানা সব আজ পর্যন্ত কিনে খাওয়া লাগে। সরকারের বস্তা বস্তা টাকা তোমাদের পিছনে খরচ করে তোমরা কি কচু তৈরি করো, কি বিজ্ঞান পড়ো? একটা ড্রোন বানাও, একটা অস্ত্র বানাও, রাইফেল বানাও, বোমা বানাও, একদম বোম বানাও, কামান বানাও, রকেট বানাও, এই সমস্ত গুলো বানাও, কিছু না। মানে প্লাস্টিক ইত্যা বানাতে পারে। গাড়ি বানাইছে তিনজন, নসিমন, করিমন, আলম সাধু, বাঙালি বিজ্ঞানী। তার ইঞ্জিন আবার নিজেকে দেওয়া, ইঞ্জিন আছে আবার চায়নার ইন্ডিয়াতে, বডিটা বানাইছে খালি বাঙালি বিজ্ঞানী। হুজুর কয় বিজ্ঞানী আমাকে পাইছো, ওনাকে এলাকায় একজনের নাম পাইছো, বিজ্ঞানী আমাকে পাইছো। বুড়ি বাবা সেই কাঁচা দিয়ে নারকেল গাছে উঠে গেল, যাইয়ে সেই জায়গাতে পাকা নারকেল একটা পাইয়ে তাই শুলিয়ে তার মাথা হুটুই দিয়ে ভিতরে কুরুনি ঢুকই দিয়ে সেই নারকেল খুঁজে তো খালো, পানি তো খালোই। এরপরে বাঁশ একটা কাটিয়ে চাইছিয়ে মাথার মধ্যে দিয়ে ঢুকই দিল। তারপরে সেই নারকেলে এক পাশ ফুটে উঠছে, তার মধ্যে দিয়েছে পানি। আবার সে নারকেলে এই বাঁশের যেখানে ভিতরে ডুয়েছে ওর মাথায় মাটি দিয়ে কলকি একটা বানাই দিয়ে ওর মধ্যে তামুক দিয়ে কি দিয়ে কি রে মাখাইয়ে ওই জায়গা আগুন ধরাই দিয়ে সেই নিচে সেই নারকেলের পাটে পেটে যে ফুটো ওই জায়গায় যে চুমুক দিয়ে ধুমো গালে নিয়ে সেই ধুমো নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে ফাঁসা দিয়ে ছাড়ে। ইঞ্জিনিয়ার আমরা পাইছি। আস্তে আস্তে করে ইঞ্জিনিয়ার আমাকে পাইছো। ঘূর্ণিঝড় হয় কে? এই জন্যই হয়। ভূমিকম্প হয় কে? এই জন্যই হয়। আরে এর একটাও এই কারণ না। ভূমিকম্প আর ঘূর্ণিঝড়ের কারণ শুনতে চাইলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও, বিশ্ববিজ্ঞানী বলে দেবে ভূমিকম্প ঘূর্ণিঝড় কেন হয়। কথা বলেন। আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করো। আল্লাহ কাছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে, আকাশে আর পাতালে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, মুসলমানদের পদস্খলনে, আযাব আর গজব, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, কর্ণের নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, যত নামে তোমরা নামকরণ করতেছো, এ সবগুলো সব বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ মানব জাতিকে ধ্বংস করার জন্য বানাই নাই, তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়াটা সেরকম মনোরম করে তৈরি করেছি, এমন কিছু নাই যে মানুষের প্রয়োজনের ব্যবহার হবে না, আর মানুষের প্রয়োজনের কোনো কিছু এরকম নাই যে যা আমি দুনিয়ায় বানাই নেই। আল্লাহ নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের জন্য এত নিয়ামত বানাই রাখছে, সুখে শান্তিতে থাকবা, তোমরা গণনা করে সারতে পারবা না। এই মানুষটা আমি টন্নের নার্গিস, আইলা দিয়ে আর ঘূর্ণিঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করার জন্য বানাই নাই। তবে এগুলো কেন হয়? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সবই তোমাদের হাতের কামাই, তোমাদের কর্ম।